চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার সড়কটি দৃষ্টিনন্দন। প্রকৃতিকে আলিঙ্গন করা সড়কটি ধরে আজ যাচ্ছি রাঙ্গামাটি। একদিনের ডে ট্রিপে, অর্থাৎ সকালে গিয়ে সন্ধ্যায় ফিরবেন এমন আয়োজনে রাঙ্গামাটির কোথায় ঘোরা যায় সেটি আপনাদেরকে দেখাবো আজ। আমরা 5 বন্ধু সকাল সকাল পৌঁছে গেলাম রাঙ্গামাটি। রাঙ্গামাটি শহরের ভেতরের সড়কটিও দারুণ সুন্দর। দুই পাশে কাপ্তাই হ্রদ আর ছায়া শীতল গাছের সাথে মিতালি করা সড়কটি আমার কাছে দারুণ লেগেছে। শহরে কিছুক্ষণ ঘোরার পরেই আমরা পৌঁছে যাই উন্নয়ন বোর্ডের ঘাটে। ঘুরতে আসলাম রূপের রানী রাঙ্গামাটি। রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য, কাপ্তাই হ্রদ, সেটি ঘুরে দেখব। পানি একটু কম, যেহেতু এখনো বর্ষা পুরোপুরি আসেনি। তো এই অল্প মাটির মধ্যে আমরা এর পেছনে দেখা যাচ্ছে যে ট্রলারটি, এটা নিয়ে ঘুরবো। আমরা আপাতত এখন সুবলংয়ের দিকে যাচ্ছি। সুবলং ঘুরে সেখানে ঝর্ণায় যদি পানি থাকে, ঝর্ণায় একটু আনন্দ করবো। এরপরে অন্যান্য পর্যটন স্পটগুলো ঘুরে দেখব। রাঙ্গামাটির এই অপরূপ সৌন্দর্য আমি যেমন দেখবো আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। এই ট্রলারটি চড়েই আমরা কাপ্তাই হ্রদ ঘুরবো। তো কাপ্তাইয়ের যে অপরূপ সৌন্দর্য, যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। এই ভাইয়ের ট্রলারের যোগে আমরা ভেতরে যাবো। ভাই, আমরা কোথায় কোথায় ঘুরবো একটু বলেন তো? ঝর্ণা, হ্যাঁ, পাহাড়ি গ্রাম, বুদ্ধ মন্দির, তারপর জুমগড়, তারপর পর্যটন, কলের পার্ক। দুপুরের খাবার দাবার আমরা কোথায় করবো? না হলে সর্বসারাতে। আচ্ছা, আব্দুল জলিল ভাই আমাদেরকে বলেছে আমরা কোথায় কোথায় ঘুরবো। তো এই দর্শনীয় স্পটগুলো ঘুরে আপনাদেরকে আমি যেমন দেখবো আপনাদেরকেও তেমন দেখাবো। ট্রলারটি শামিয়ানা টাঙানো, যে কারণে তীব্র রোদে গরম পড়লেও আমাদের তেমন গরম অনুভূত হয়নি। রাঙ্গামাটি মূল শহরকে পেছনে ফেলে ট্রলারটি সুবলংয়ের দিকে যাচ্ছে। যাত্রাপথে কাপ্তাই হ্রদের সৌন্দর্য আমরা উপভোগ করছি। বাংলাদেশের এমন একটি অপরূপ সৌন্দর্যের জেলা রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে এমন কোনো সৌন্দর্য নেই যেটি দেখে আপনি বিমোহিত হবেন না। এখানে যেমন আছে কাপ্তাইয়ের বিস্তীর্ণ বিশাল হ্রদ, আছে পাহাড়, আছে এখানের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সবকিছু মিলিয়ে সুন্দর একটি জেলার নাম রাঙ্গামাটি। পার্বত্য চট্টগ্রামের এই রাঙ্গামাটি জেলাটি যতই ভেতরে যাবেন ততই খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এখানে আমরা যখন এসেছি এই সময়টা কিন্তু কাপ্তাই হ্রদে পানি কম, আবার মাছ ধরাও বন্ধ। তো কাপ্তাই হ্রদের যে সবচেয়ে বেশি সুন্দর যে দৃশ্যটি, সেটা হচ্ছে যখন প্রচুর পানি থাকবে তখন জাল নিয়ে জেলেদের মাছ ধরার যে সুন্দর দৃশ্য, সেটি অনেক ভালো লাগবে। পাশাপাশি কাপ্তাই হ্রদের ভেতরে কিছু বিস্তীর্ণ গ্রাম আছে, যেগুলো পাহাড়িরা বসবাস করেন। আছে জুমগড়, মাঝে মধ্যে কিছু এখানে যে দ্বীপের মতো যে জায়গাগুলো আছে সেখানে বিভিন্ন পর্যটন স্পট গড়ে উঠেছে। আছে বিভিন্ন রেস্টুরেন্ট। তো যারা দূরে যায়, বিশেষ করে লংগদু, পাইনি কিংবা সুবলংয়ের দিকে যায়, তারা মাঝপথে এসব রেস্টুরেন্টে খাবার খায়। তো সুবলংয়ের ঝর্ণায় এখন যেহেতু একটু বর্ষাকাল শুরু হচ্ছে, পানি কম শুনলাম, তবে গিয়ে দেখি কেমন পানি পাওয়া যায়। সুন্দর জায়গা, সুন্দর এলাকা, এই রাঙ্গামাটির যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করছি। এখন আমি আছি কাপ্তাই হ্রদের ঠিক মাঝখানটাতে, যেখানে ট্রলার যোগে আরো ভেতরের দিকে যাচ্ছি। যতই ভেতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। নানা প্রান্তে নৌযানগুলো ছুটছে আর ছুটছে, সবার মধ্যেই ব্যস্ততা। দুর্গম রাঙ্গামাটি যাতায়াতে এই নৌযানেই প্রধান ভরসা। কাপ্তাই লেকের বিভিন্ন প্রান্তে যে উঁচু দ্বীপগুলো আছে সেগুলোতে কটেজ নির্মাণ করা হয়েছে। চাইলে এই দ্বীপগুলোতে রাত্রিযাপন করা যায়। কাপ্তাই হ্রদের শুনশান নীরবতায় গহীন অরণ্যে রাত কাটানোর যে অনুভূতি, তা পেতে চাইলে এসব কটেজে থাকা লাগবে। আমাদের গন্তব্য যেহেতু সুবলং, রাঙ্গামাটি সদর থেকে সুবলং যাওয়া আসতে 2 থেকে 3 হাজার টাকায় ট্রলার পাওয়া যায়। স্বাভাবিক যাত্রায় সময় লাগে 4 ঘন্টা, কিন্তু বিভিন্ন পর্যটন স্পট ঘুরে সকালে গেলে ফিরতে বিকেল হয়। প্রকৃতির সাথে আলিঙ্গন করে সুবলং যেতে হয়। শুধু যে ট্রলার যায় তা কিন্তু না,
নানা রকম নৌযান ভিন্ন ভিন্ন ভাড়ায় সুবলং কিংবা কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রান্তে ছুটে যায়। এখানে আছে দৃষ্টিনন্দন বৌদ্ধ মন্দির। সুবলং যাওয়া কিংবা ফিরতি পথে কাপ্তাই হ্রদ থেকে পাহাড়ের ভাঁজে দাঁড়িয়ে থাকা দুটি বিশালাকার বৌদ্ধ মূর্তি চোখে পড়বে। এটি বৌদ্ধ মন্দির, তবে আমরা সময় স্বল্পতার কারণে বৌদ্ধ মন্দিরে যাইনি। এতক্ষণ আমরা ছিলাম রাঙ্গামাটি সদর উপজেলায়, কাপ্তাই হ্রদের এই অংশটি থেকে শুরু বরকল উপজেলা। এই যে আপনাদেরকে সিম্বল দেখাচ্ছি, আই লাভ বরকল। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর যারা সুবলং যাওয়া আসা করে তারা এই জায়গাটাতে যাত্রা বিরতি করে এবং এই রেস্টুরেন্টে খাবার খায়। বরকল উপজেলায় আমরা প্রবেশ করছি। এটা বরকল উপজেলার প্রবেশ পথ। দূর দূরান্ত থেকে আসা টুরিস্টরা কাপ্তাই হ্রদে স্নান করে নিচ্ছে। এই যে পাহাড়ের পাদদেশে কাপ্তাই হ্রদে স্নান করার অপরূপ দৃশ্য। আসলে যারা পর্যটকরা কাপ্তাই হ্রদে ঘুরতে আসেন তারা নানা রকম উপলক্ষ করে বিনোদন করেন। এই যে কাপ্তাই হ্রদের পানি আজকে তেমন স্বচ্ছ না, এরপরেও কিন্তু মানুষজন স্নান করে তৃপ্তি মেটাচ্ছে। কাপ্তাই হ্রদ যেন অপরূপ সৃষ্টি, পাহাড়ের ভাঁজে যেন অবারিত জলাধার। প্রকৃতি ও পরিবেশের সংমিশ্রণে রূপে রানী রাঙ্গামাটি অপরূপ লাগে। পাহাড়, কাপ্তাই হ্রদে নৌযান চলাচল করছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে যে ভেতরের যে উপজেলাগুলো আছে রাঙ্গামাটি জেলার, সেই উপজেলাগুলো থেকে যাত্রীরা ফিরছে, কিংবা অনেকে টুরিস্ট হিসেবে গিয়েছিল ঘোরার জন্য, তারাই ফিরে আসছে। এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছে আমাদেরকে। কাপ্তাই হ্রদে যখন পর্যটন মৌসুম শুরু হয় তখন প্রচুর মানুষের আনাগোনা বাড়ে। বিশেষ করে বর্ষাকাল পাহাড়ে অসাধারণ সুন্দর প্রকৃতি ফুটে ওঠে। এই যে পাহাড়টি দেখাচ্ছে আপনাদেরকে, এই পাহাড়ের সবুজ প্রকৃতি কি অপরূপ সাজে সেজেছে। যতই ভেতরের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে কাপ্তাই হ্রদের এই অপরূপ দৃশ্য। আমাকে দারুণভাবে মুগ্ধ করছে। নীল আকাশে মেঘের ভেলা, নিচে পানি, দুপাশে পাহাড়। এই যে কি অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে হলে আসতে হবে কাপ্তাই কিংবা রাঙ্গামাটির এই কাপ্তাই হ্রদে। রাঙ্গামাটির যে সব উপজেলা আছে প্রতিটি উপজেলায় নান্দনিক, এবং এই কাপ্তাই হ্রদ প্রতিটি উপজেলাকে অপরূপ সাজে সজ্জিত করেছে। যখন পর্যটনের বড় মৌসুম থাকে, এই কাপ্তাই হ্রদ যখন পানিতে ভরপুর থাকে তখন যে কত সুন্দর লাগে তা আসলে না দেখলে বোঝা যাবে না। এই যে ছোট ছোট নৌকাগুলো কিভাবে চলছে, আর নৌকাগুলোতে এই যে একজন যাত্রী কিভাবে আনন্দ করছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এক কথায় এখানে যে পেছরেখার উপজেলাগুলোতে যেসব মানুষ বসবাস করে তাদের কাছে এই পানির মূল্য অনেক বেশি, কারণ যখন পানি থাকে তখনই তাদের চলাচল স্বাভাবিক থাকে। যখন পানি থাকে না, নাব্যতা সংকট হয়, তখন মানুষের কষ্ট বা দুর্ভোগের কোনো শেষ থাকে না। এমনকি বিভিন্ন রোগী যারা এই গহীন পাহাড়ে যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে জেলা সদরে এনে চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতিও থাকে না। এখানকার মানুষ যে শুধু পাহাড়ের জুম চাষ কিংবা পাহাড়ের বিভিন্ন ফল ফলাদি চাষ করে, ফল ফলাদি গাছ রোপণ করে, সেখান থেকে যে আয় উপার্জন সেগুলো নিয়ে চলে। আর হচ্ছে মাছ ধরা তাদের প্রধান পেশা। পাশাপাশি কিছু ট্রলার মালিক, বোট মালিক আছে যারা এই ট্রলার বোট চালিয়ে যাত্রী পরিবহন করে টুরিস্টদেরকে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরিয়ে আনন্দ দেওয়ার মাঝখান থেকে তাদের যে আয় উপার্জন সেটি দিয়েই তাদের সংসার চলে। প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি সুবলং ঝর্ণায়। লেক থেকে ঝর্ণা দেখে হতাশ হয়েছি। ধারণা করেছিলাম পানি থাকবে না, সেটি সত্যি হলো। ঝর্ণায় পানি না থাকায় অনেক পর্যটক কাপ্তাই হ্রদেই গোসল করছে, কেউ আবার হতাশ হয়ে ফিরে যাচ্ছে। সুবলং ঝর্ণায় পানি নাই, পর্যটকরা এসে হতাশ হয়েছে। আমরাও হতাশা নিয়ে ফেরত যাচ্ছি, সুবলংয়ের নামলাম না। যেহেতু পানি নাই তাহলে সুবলং ঝর্ণায় নেমে কোনো লাভ নেই। আমরা এখন চলে যাব সুবলং বাজারের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিখ্যাত সুবলং বাজার।
আমাদের ট্রলার ঘাটে নোঙর করেছে। আমরা নৌকা থেকে যে সুবলং জেটি ঘাটে নেমেছি। পানি যেহেতু নাই, অনেক দূর হেঁটে আমাদের থেকে সুবলং বাজারের দিকে যেতে হচ্ছে। তবে এখানের পরিবেশটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি অন্য সময় যখন সুবলং এসেছিলাম তখন একদম বাজারের সাথে লাগোয়া ট্রলারগুলো নোঙর করেছিল। এবার কিন্তু সেরকম অবস্থা নেই, হেঁটেই যেতে হচ্ছে। আমরা 5 বন্ধু এসেছি। হঠাৎ ইচ্ছে করলো একটু রাঙ্গামাটি ঘুরবো। রাঙ্গামাটি জেলা সদর থেকে ভিতরে সুবলং বাজারে আসলাম। যাচ্ছি হেঁটে হেঁটে সুবলং বাজারের থেকে। এটি সুবলং বাজারে মূল ঘাট হচ্ছে এটি, অর্থাৎ পানি থাকলে ট্রলারগুলো ঠিক এই জায়গা থেকেই নোঙর করে। আর আমাদের ট্রলার এখন থেমে আছে ওই যে দূরে। ওইখান থেকে হেঁটে আমি সুবলং বাজারে এসেছি। সুবলং বাজারের এই ঘাট দিয়ে সুবলং বাজারে প্রবেশ করছি। ধীরে ধীরে সুবলং বাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ, যে সুবলং বাজারের দোকানপাট দেখা যাচ্ছে, এগুলো সুবলং বাজারের দোকান। এই বাজারটি অত্যন্ত বিখ্যাত একটি বাজার। বড় বড় দোকান, এখানে দোকান আছে। আমরা সিঁড়ি বেয়ে ঘাটের সিঁড়ি বেয়ে বাজারের দিকে যাচ্ছি। সুবলং বাজারে এসেছি। এটা আমার পেছনে পুরো এলাকাতে হচ্ছে সুবলং বাজার। অনেক বড় একটি বাজার এবং এখানকার জন্য ঐতিহ্যবাহী একটি বাজার। অনেক ব্যবসায়ী আছেন। এই বাজারে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন শাকসবজি, ফল, কলা, আদা, বাদাম সহ নানা রকম পণ্য মিলে কাঁচা বাজারও করা যায়। প্রতি শুক্রবার এই বাজারে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সদাই করতে ছুটে আসে। সুবলংয়ের বাসিন্দাদের মতে এই বাজারটি কাপ্তাই লেকের ঠিক মাঝখানে হওয়ায় সকল প্রান্তের মানুষ বাজার সদাই করতে একদিন এই বাজারে মিলিত হয়। বাজারে কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। অনেক পর্যটক সুবলং বাজার ঘুরতে এসে প্রচুর কেনাকাটা করেন। পাহাড়িদের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশ্রিত এই জিনিসগুলো কিনে ঘরে ফেরার মজাই আলাদা। এই বাজারের ঐতিহ্যটা বলেন। এটা হচ্ছে মাছ, গাছ, বাস, খেলা, সবজি, আদা, হলুদ, ওগুলি ব্যবসা। আদিবাসী আমরা সবাই ঢাকমা বাঙালি একসাথে আমরা আছি। এখানে বাজারে যে সামগ্রীগুলো বিক্রি করা হয়, যেগুলো কোথাও আপনি বলছেন, এগুলো কি এখানে কি আশেপাশে পাহাড়ে উৎপন্ন হয়? উৎপন্ন তারা করে ঢাকমারা করে, বাঙালি করে, সবাই আমরা একসাথে মিলে আমরা একা বসবাস করি। আমরা সব পাহাড়ি বাঙালি সবার মধ্যে সম্মতি আছে। আমরা কোনো মারামারি নাই, কোনো অশৃঙ্খলা নাই। আমরা সবাই একসাথে একই ভাইয়ের মতন আমরা চলি। নান্দনিক সুবলং বাজার দেখে ফিরছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। প্রথমধ্যে দেখব পাহাড়ি আদিবাসী গ্রাম। সুবলং থেকে 30 মিনিটের মধ্যে আদিবাসী গ্রামে চলে যাই। এখন যাচ্ছি পাহাড়ি আদিবাসী গ্রাম। এই গ্রামটি দেখার জন্য যাচ্ছি। এটা কাপ্তাই হ্রদ থেকে সুবলং থেকে ফেরার পথেই আমরা এই আদিবাসী গ্রামটি একটু ঘুরে দেখব। এটি সুবলং যাওয়ার পথে আদিবাসী গ্রাম, পাহাড়ি আদিবাসীদের একটা গ্রাম। এটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি আর আদিবাসীদের জীবনধারা সম্পর্কে ধারণা নিচ্ছি। অনেক সুন্দর আমাদের যে জীবনধারা, সেটি দেখছি, খুব ভালো লাগলো। আদিবাসী গ্রামেও বেশ কিছু আদিবাসীদের বানানো কাপড়ের দোকান আছে। অফ সিজনের দোকানগুলোতে বেচা বিক্রি কিছুটা কম, তবু পর্যটকদের আশা পূরণের দোকানগুলো খোলা রাখা হয়েছে। এগুলো আপনারা নিজেরা বানান না? মহিলারা বানান? এখানে আপনাদের কত মানুষের বসবাস আছে? 17টা পরিবার আছেন। আচ্ছা, সবাই তো এই পেশায় আছেন নাকি? দোকান আছে সবাই?
আপনাদের এখানে টুরিস্ট আসে? নিয়মিত আছে বলতে এখন তো অক্সিজেন, এখন অক্সিজেন একটু কম আসতেছে, ওই শীতের সময় একটু বেশি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো আপনারা নিজেরা হ্যাঁ, বানান? নিজেদের বানানো। নিজেদের বানানো। এই জিনিসগুলো এখানে বেচা বিক্রি কেমন হয়? বেচা বিক্রি আর 30-এর উপর নির্ভর দাদা। 30 যদি বেশি আসলে একটু বেশি বিক্রি হয়, 30 যদি কম আসলে একটু কম। টুরিস্ট বাড়ে কখন? বারে ডিসেম্বর পর থেকে। ডিসেম্বরের পর হ্যাঁ, থেকে টুরিস্ট। ডিসেম্বর পর থেকে মনে করেন 3 মাস মতো মোটামুটি চলবে। আনারস থেকে পাহাড়ি আনারস খেতে ইচ্ছে হলো, তাই একটি আনারস কিনলাম। পাহাড়ি সুস্বাদু আনারস খাচ্ছি, অনেক মজাদার। আদিবাসী গ্রামে চলতি পথে দারুণ একটি জিনিস চোখে পড়ল। ব্যবসায়ী দিদিরা কয়েকজন মিলে মনের আনন্দে লুডো খেলছেন। তাদের কাছে ভাগ করে হুক্কা টেনে লুডো খেলার মজাই আলাদা। আমিও তাদের সাথে আনন্দ করলাম। চক্কা চক্কা পড়ছে। যখন বেচা কেনা থাকে না, সবাই মিলে এভাবে লুডো খেলে সময় কাটায়। ভর মৌসুমে অর্থাৎ ডিসেম্বরের পরের 3 মাস সবাই তাকে বেচা বিক্রিতে ব্যস্ত। বহুদিন পর দিদিদের শৈশবের লুডো খেলা খেলতে দেখে ভালোই লাগলো। এই চমকপ্রদ দৃশ্য আদিবাসী গ্রামে দেখা যাবে কল্পনাও করি নাই। আমার কাছে অনেক ভালো লেগেছে। পাহাড়ে আদিবাসী গ্রাম ঘুরে এখন বের হচ্ছি। এখন মাঝপথে বালুকালী ইউনিয়ন এলাকায় ব্যাম্বু চিকেন, কলাপাতার মাছ ও ভর্তা দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিই। আরও ঘণ্টাখানেক ট্রলারটি কাপ্তাই হ্রদ ঘুরে সুন্দর কিছু প্রাকৃতিক পরিবেশ দেখে ফলওয়েল পার্ক এলাকায় যাই। আগেই ঘুরেছি বলে আমরা এই পার্কে নামি নাই, সরাসরি ঝুলন্ত ব্রিজে চলে যাই। ডে ট্রিপে আসলে সুন্দর ফলওয়েল পার্কটি ঘুরে দেখতে পারেন। কাপ্তাই হ্রদে নির্মিত ঝুলন্ত ব্রিজটি রাঙ্গামাটির ঐতিহ্য। এটি দেখলে অনেকেই সহজেই রাঙ্গামাটিকে চিনতে পারে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হয়ে এবার আমাদের ফেরার পালা। সন্ধ্যার আগেই রাঙ্গামাটি শহর ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। কম খরচে চট্টগ্রামের কাছেই একদিনের ডে ট্রিপের জন্য এই ট্যুরটি যে কারো ভালো লাগবে। পাহাড়, হ্রদ আর পাহাড়িদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায় সহজেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।